পাটিয়ালা প্যান্টের কাটিং পদ্ধতি। পাটিয়ালা প্যান্ট তৈরি করতে অবশ্যই 2.5 মিটার থেকে 3 মিটার কাপড়ের প্রয়োজন হয়। সেই 2.5 মিটার কাপড় বা 3 মিটারের কাপড় যেটা থাকবে সেই কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ কেমন করেছি? 1 2 3 4, এইভাবে আমরা 4 ভাঁজ করবো। 4 ভাঁজ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কি, এই যে ফুলের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইন অনুযায়ী, যেমন এখানে এই যে ফুলের ডিজাইনটা আছে এদিকে আমার গোড়ার দিক মানে নিচের দিক, আর ফুলের যে মাথা আছে এটা উপরের দিকে, অর্থাৎ এদিকে কোমর হবে আর এদিকে পায়ের মুহুরি হবে। এরকম অবস্থায় ভাঁজ করার পর আমরা প্রথমে পায়ের অংশ কাটিং করবো। পায়ের অংশে কাটিং করার জন্য এখানে ঝুল ছিল 36 ঝুল থাকার জন্য আমরা 6 6 36, 6 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি হয়, সেই 6 ইঞ্চি আমাদের 36 থেকে বাদ দিতে হবে, কারণ হচ্ছে আমাদের কোমর পিস করবো। তো 36 থেকে 6 বাদ দিলে হয়ে যায় 30, আর সেলাই মার্জিনের জন্য আমরা নেব 3, তাহলে 30 আর 3 যোগ করলে হয় আমাদের 33 ইঞ্চি। সেই 33 ইঞ্চি কাপড়টিকে আমরা ঠিক এখান থেকে ওপর দিকে নিচ্ছি, নিচ থেকে ওপরের দিকে নিচ্ছি 33 ইঞ্চি। এটা পায়ের অংশের এডি হচ্ছে, পায়ের অংশের এডি। এটা হলো এ, এটা হলো বি, সি, আর ওটা হলো টি। এবার আমরা এই যে এসি অংশটা মাপে যেখানে হয়েছে সেটা আমরা কাটিং করে নেব। তাহলে আমার প্রথমে কি হলো, পায়ের অংশের ঝুল আমার এটা যেটা মাইনাস করে 33 বেরিয়েছিল সেটা নেওয়া হলো, তারপর এসি কুচির কাপড় তারপরে যা থাকলো সবটা নিয়ে নিলাম, নিয়ে আমরা চৌকো করে এটা ড্রয়িং করলাম। এরপর যেটা করবো সেটা করবো কি, এখানে যেখানে বি পয়েন্টটা রয়েছে সেখানে আমাদের হাফ মুহুরি +1 করবো। এখানে কাস্টমারের পায়ের মুহুরি 12 ইঞ্চি, 12-র হাফ হচ্ছে 6, আর 1 ইঞ্চি এক্সট্রা কাপড় হলো 7 ইঞ্চি, সেখানে আমরা দাগ দেবো। দাগ দিয়ে রেখে দিলাম, এটা হলো মুহুরি। এবার যেটা করবো সেটা হলো এই যে সি থেকে ডি, এই যে 33 মাপটা হয়েছে সেই 33 মাপের হাফ 16.5, সেখানে দাগ দেবো। 33 মানে সিডির মাপ যা হবে, যার যা হবে তার হাফে আমরা দাগ দেবো। সেখান থেকে এই যে পায়ের মুহুরি, এখানে আমরা এরকম ফিতে দিয়ে এটা সাইড লাইন ড্রয়িং করব, সাইড লাইন ড্রয়িং করব। করে নিয়ে প্রথম যেটা কাজ হবে, এই জায়গাটার যদি জোড়া ভাঁজ থাকে জোড়া ভাঁজটা আগে আমরা কেটে দেবো, কারণ সিডি লাইনে কোনো জোড়া ভাঁজ থাকবে না, একমাত্র এবি লাইনের জোড়া ভাঁজটাই আমরা রাখবো, তাই সিডি লাইনের জোড়া ভাঁজটা আমরা কেটে দিচ্ছি। আবার বলছি, সিডি লাইনে যদি জোড়া ভাঁজ থাকে সেটাকে আগে কাটিং করতে হবে। সিডি লাইন পুরোটাই কাটা হবে। কেটে নেওয়ার পর এই যে আমরা সাইড লাইনটা ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িং লাইনটাকেও আমরা কাটিং করছি। তারপর এই যে কাটিং হয়েছে এই কাটিং কাপড়টা কিন্তু সরানো যাবে না। কি করছি খুব ভালো করে দেখো, কি করছি ভালো করে দেখো। আমার কাপড়ের একটু ছোটো করবো বলে আমি একটু সরিয়ে রাখলাম, যেমন ছিল সেরকমই আছে। সির আর ওই যে ডি যে কর্নার আছে সেখানটা কি করবে দেখো, এই ডি পয়েন্টের কাপড়টি নিয়ে এইভাবে ঘোরাবে, ঘুরিয়ে সি পয়েন্টের কাছে নিয়ে আসবে, তাহলে সি ডি পাশাপাশি থাকবে। কি বললাম, আমার ডি এর যে কাপড়ের কোণটা ছিল সেই ডি এর কাপড়টাকে ঘুরিয়ে একদম সি এর কাছে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে নিয়ে এসেছি সেটাকে কি করবো, এর উপরে তুলে দেবো। কারণটা কি, এই একটার সাথে একটা, নিচেরটার সাথে এটা, তারপর ফের এটার সাথে এটা, মোট এখানে আমার ডান হাতে যেমন 4টে আছে এদিকেও কিন্তু আমার 4টে কাপড় আছে। পরপর 4টে কাপড় আমার কি করতে হবে, সেলাই করে জুড়তে হবে। তো সেই জন্য আমি এখানে পিন করে নিলাম। এগুলো আমরা জুড়বো, ব্যাস। এরপর যেটা করতে হবে, আমাদের সালোয়ার প্যান্টে আমরা কি করেছিলাম, এখান থেকে একটা পলি লাইন নামিয়েছিলাম পলি করার জন্য। সেটা সূত্র ছিল কি, ঝুলের 1/6 + 2। ঝুল যেহেতু এখানে আমার এই প্যান্টের কাস্টমারের 36, তাহলে 36কে 6 দিয়ে ভাগ করলে হবে 6, আর 2 ইঞ্চি এক্সট্রা কাপড় হবে কত, 8। সেই 8 ইঞ্চি মাপটি কি করছি, এখান থেকে ধরে যেখানে হচ্ছে, এই এখানটাতে 8 হচ্ছে, যেখানে 8 হচ্ছে দাগ দিয়ে দিলাম, কাটিং করলাম।
কাটিং করা কাপড়টি থেকে এখানে মোট 4টি কাপড় বেরিয়েছে, সেখান থেকে 2টি কাপড় নিলাম। আমাদের কাটিং করা হয়ে গেল। এর সাথেও সেলাই হবে, এটা একদম যেমন সালোয়ার প্যান্টের সেলাই পদ্ধতি ঠিক তেমনি এটাতেও একই রকম। এইবার আমাদের এখানে পুরো পাটিয়ালা প্যান্টের কাটিং পদ্ধতি কমপ্লিট হয়ে গেল।